তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পদের জন্য তোমাদের নোটিফিকেশান আউট হয়েছিল এবং এই নোটিফিকেশান তোমাদের অনেক দিনে আউট হয়েছে, কিন্তু এই নোটিফিকেশানের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত ডেট পেরিয়ে যায়নি, সময় রয়েছে। তো তোমরা কারা কারা করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখবে, এবং যারা করতে ইচ্ছুক নও তাদেরকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি থেকে বেরিয়ে যান। তো যারা যারা করতে ইচ্ছুক আছো তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানাচ্ছি এবং তারাই যেন এই ভিডিওটি দেখে। তো প্রথমত যে বিষয়টি বলবো যে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে তোমাদের ভ্যাকেন্সিটি পাবলিশ হয়েছিল এবং যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল সেটা A to Z কী ছিল আমি এখানে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদের রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল সেখানে তোমাদের সবথেকে বড় টপিক ছিল যে 5 নম্বরে তোমাদের মাত্র ইন্টারভিউ নেওয়া হবে এবং 8 পাস এবং মাধ্যমিক পাসে তোমরা আবেদন করতে পারছিলে, এবং এখানে তোমাদের যে টোটাল শূন্যপদ রয়েছিল প্রায় 8,477টি প্লাস শূন্যপদ তোমাদের রয়েছিল এবং এইটি তোমাদের শেষ তারিখ এখনও পর্যন্ত হাতে সময় আছে। আজকে হচ্ছে তোমাদের 2 তারিখ, 5 তারিখে লাস্ট ডেট রয়েছে, শেষ তারিখ হচ্ছে 5 তারিখ। তার ভিতরেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। তো সেখানে A to Z এই ভিডিও আলোচনা করব এবং বয়স তোমরা দেখে নাও, 18 থেকে 40 বছর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। তো চলো ভিডিওটার নোটিফিকেশানে আসা যাক। তো এখানে তোমাদের এসএসসি 247 এবং এখানে তোমাদের পাবলিশ আইডি দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের মেন অফিসিয়ালি এটা নোটিফিকেশান এবং এটি তোমাদের নোটিফিকেশানটি তোমাদের কখন পাবলিশ হয়েছিল। এই নোটিফিকেশানটি 4/8/2025 তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল এবং তার তোমাদের 10 থেকে 15 দিন পর তোমাদের সেই ভ্যাকেন্সিটি বের হয়েছিল। তো এখানে তোমাদের কি রয়েছে, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্যাচ, ঠিক আছে, সেকেন্ডারি ব্যাচ তোমরা দেখতে পারছো এবং এখানে তোমাদের 4 আগস্ট এটি পাবলিশ হয়েছিল এই নোটিফিকেশানটি। তো এখানে তোমাদের কি রয়েছে এবং সব A to Z বলবো এবং এইখানে তোমাদের যে পোস্ট, একটা নতুন পোস্ট এখানে দেওয়া হয়েছে, নতুন কিনা লাইব্রেরিয়ানের জন্য পোস্ট নতুন দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের 2025-এ নতুন আপডেট করা হয়েছে। তো কি রয়েছে সেটাই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা তোমায় সাসপেন্স রেখে ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা ওয়াচ করো, কেউ ভিডিও থেকে বেরিয়ে যাও না। আমি বারবার বলেছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে তোমাদের চ্যাপ্টার 1 রুলে কী রয়েছে, ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে। ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে এবং এইখানে তোমাদের কি বলা রয়েছে, এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের MCQ বেসিক্সে কোশ্চেন হবে এবং এখানে তোমাদের 8 পাস এবং তোমরা মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে। ফুল A to Z আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের যে বলা রয়েছে যে গ্রুপ ডি, ঠিক আছে, এই যে গ্রুপ ডি স্টাফ এবং এটা তোমরা গ্রুপ ডি স্টাফের জন্য এখানে তোমাদের তোমরা 8 পাসে তোমরা আবেদন করতে পারবে এবং এরই সাথে এখানে তোমাদের যদি 8 পাস সার্টিফিকেট না থাকে তো তোমরা মাধ্যমিক পাসেও আবেদন করতে পারছো। সেটা আমি তোমাদেরকে বলবো, এখনও পর্যন্ত এখানে কোনো মেনশন করে দেয়নি। তো যারা 8 পাস যদি সার্টিফিকেট না থাকে তারা কি করবে সেটা ভিডিওতে তোমরা সাসপেন্স রেখে ধরে থাকো, অবশ্যই তোমাদেরকে আমি বলবো। তো এখানে তোমাদের যে বলা রয়েছে ফার্স্ট পোস্ট সেটা হচ্ছে তোমাদের লাইব্রেরিয়ানের জন্য তোমাদের কি লাগবে না হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করতে হবে। যদি গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করা থাকে এবং তোমাদের যদি লাইব্রেরি সায়েন্স অফ রেগুলার, অর্থাৎ লাইব্রেরিয়ানের জন্য তোমরা যদি আগে যদি বিএড করে থাকো বা যদি বিএড না করে থাকো তাও তোমরা আবেদন করতে পারছো এবং শুধু গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে ম্যাক্সিমাম তোমাদের যে এজ কোয়ালিফিকেশান এজ কি রয়েছে না, এজ তোমাদের মিনিমাম 20 বছর তোমাদের হতে হবে। 20 থেকে 40 বছর হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং এখানে তোমাদের কাউন্ট করা হবে ফার্স্ট
1 জানুয়ারি অফ ইয়ার অফ অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ তোমাদের 2025 1 জানুয়ারি, মানে এই 2025 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের কাউন্ট করা হবে। যদি ওবিসি এবং এসসি এসটি যদি হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকলে তোমরা অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট রুল অনুযায়ী, এবং ওবিসি হয়ে থাকলে তোমরা অবশ্যই 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। সেটা পার ভ্যাকেন্সিতেই তোমাদের হয়। এবং আর কি ভ্যাকেন্সি রয়েছে, আর তোমাদের ক্লার্ক রয়েছে। ক্লার্কের ক্ষেত্রে তোমাদের এখানে কি বলা রয়েছে না, ক্লার্কের ক্ষেত্রে এখানে তোমাদের এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কমপ্লিট করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যদি কমপ্লিট করে থাকো, যে কোনো রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো, তাহলে অবশ্যই তোমরা ক্লার্কে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ কোয়ালিফিকেশান সেম রাখা হয়েছে, 18 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে তোমরা আবেদন এখানে করতে পারছো। এবং যেরকম সেম রোল অনুযায়ী 5 বছর ছাড় এবং 3 বছর ছাড় এক্সট্রা তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ এখানেও। এরপর গ্রুপ ডি আমি ফার্স্টে তোমাদের শুনে দিয়েছি যে গ্রুপ ডি কী ক্ষেত্রে রয়েছে। গ্রুপ ডি এখানে সেম বললাম, 8 পাস যদি তোমাদের সার্টিফিকেট থাকে, গ্রুপ ডি 8 পাস সার্টিফিকেট থাকলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং আরেকটা ঘটনা তোমাদের বলছি, যে আগে বলে দিই এজ রিল্যাক্সেশনটা কী আছে, 18 থেকে 40 সেম রয়েছে, এবং 5 বছর ছাড় এবং 3 বছর ছাড় তোমরা গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা পেয়ে যাচ্ছ। এবং এইখানে তোমাদের যে 8 পাস রাখা হয়েছে, এই 8 পাস তোমাদের যদি সার্টিফিকেট হারিয়ে ফেলেছো বা 8 পাস সার্টিফিকেট যদি না থাকে, তাহলে তোমরা মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। দেখো সবথেকে বড় ব্যাপার, এখানে সেরকম মেনশন করে দেওয়া হয়নি যে যদি 8 পাস সার্টিফিকেট হারিয়ে থাকে মাধ্যমিকে আবেদন করতে পারবে গ্রুপ ডি। কিন্তু আমি যতটা জানি যে, বা আমি তোমাদেরকে যতটা বলছি, তোমরা আবেদন করতে পারবে। যদি মাধ্যমিক সার্টিফিকেট পাস সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই গ্রুপ ডি তোমরা আবেদন করতে পারছো। চলো ঠিক আছে। এবং যে ছাড় তোমাদের বলে দিলাম গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর 3 বছর সেম ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং আরেকটা কথা, এখানে তোমাদের যে যে পিটি হবে, অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ এবং এরই সাথে তোমাদের যে ওএমআর সিবিটি হবে, সেই সিবিটির ক্ষেত্রে তোমাদের কি রয়েছে এবং কত নাম্বার টোটাল তোমাদের এক্সাম হচ্ছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদের যে রিটেন এক্সাম হচ্ছে, ঠিক আছে, রিটেন এক্সাম হচ্ছে, রিটেন এক্সামটা তোমাদের 75 মার্কের নেওয়া হবে। 75 মার্কের নেবে এবং পার্সোনাল কোয়ালিফিকেশান তোমাদের 10 মার্কের থাকছে। এবং এখানে তোমাদের 5 নাম্বার তোমাদের 10 নাম্বার থাকছে। এবং এখানে তোমাদের 5 নাম্বার ইন্টারভিউর নম্বর থাকছে, টোটাল এখানে 15 নাম্বার থাকছে। এবং কি বলে রয়েছে, এবং এখানে তোমাদের ইন্টারভিউ তোমাদের 10 না, টোটাল এখানে তোমাদের যে মার্ক রয়েছে প্রায় 100 নাম্বারের তোমাদের এক্সাম হবে। 100 নাম্বারের তোমাদের এক্সাম হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ডি এর ক্ষেত্রে, ঠিক আছে। গ্রুপ ডি, যদি গ্রুপ ডি এ তোমরা আবেদন করো, গ্রুপ ডি এর আবেদন করতে গেলে 100 নাম্বারের তোমাদের এক্সাম হচ্ছে, এই যে দেখালো এখানে দেখে নাও 75, 15, 10 টোটাল তোমাদের 100 নাম্বারের এক্সাম হচ্ছে, ঠিক আছে। এবং এরই সাথে এখানে তোমাদের পার্ট বি এ কত নম্বরের এক্সাম হবে, পার্ট বি এ তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে কত, এখানে 60 নাম্বার, এখানে তোমাদের থাকছে 60 নাম্বার। এবং এই যে 60, 15, 25, 60, 15, 25, অর্থাৎ তোমাদের এখানেও সেম 100 নম্বরের তোমাদের এক্সাম হচ্ছে, এখানেও 100 নম্বর। এখানে তোমাদের গ্রুপ ডি বাদ দিয়ে যেসব ক্লার্ক এবং লাইব্রেরিয়ান যেগুলা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের টোটাল 60 নাম্বার থাকছে তোমাদের রিটেন এক্সাম। এবং এবং এখানে তোমাদের সিম্পল এক্সট্রা, যদি তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান তোমরা এখানে সাবমিট করে দেখাতে পারো, তাহলে তোমরা এখানে 10 নাম্বার পাবে। এবং ওইটার বেসিক্সে যদি ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে তোমাদের থাকছে 5 নাম্বার, টোটাল তোমাদের 15 নাম্বার থাকবে। এবং টাইপিং টেস্ট তোমাদের ম্যান্ডেটরি করা হয়েছে, টাইপিং টেস্টের জন্য তোমাদের থাকছে 25 নাম্বার, টোটাল তোমাদের 25 নাম্বার টাইপিং টেস্টের জন্য। 10 নাম্বার তোমাদের থাকছে এক্সট্রা কোয়ালিফিকেশানের জন্য, 5 নাম্বার তোমাদের দেওয়া হচ্ছে ইন্টারভিউর জন্য। এবং তোমাদের রিটেন এক্সাম হচ্ছে 60 নাম্বার, টোটাল তোমাদের 100 নাম্বারের এক্সাম হচ্ছে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি, কারোর কোনো কিছু কনফিউজিং নেই। চলো যাই হোক, তোমাদের এখানে কি ওএমআর শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের গ্রুপ সি যারা আবেদন করতে চাইছো, ঠিক আছে, গ্রুপ সি এর ক্ষেত্রে। এবং এটা ক্লার্কের ক্ষেত্রে কি রয়েছে না, ক্লার্কের ক্ষেত্রে তোমাদের সেম, ক্লার্কের ক্ষেত্রেও তোমাদের থাকবে, ক্লার্কের ক্ষেত্রে তোমাদের থাকবে 25 নম্বর তোমাদের টোটাল মার্কের পরীক্ষা হবে। এবং 10 নাম্বার তোমাদের ইন্টারভিউ এবং 5 নাম্বার তোমাদের কম্পিউটার টেস্ট হবে, টোটাল 15 নাম্বার, টোটাল 25 নাম্বারে তোমাদের ক্লার্কের ক্ষেত্রে থাকবে। এবং এরই সাথে তোমাদের যদি গ্রুপ সি এ যদি আবেদন করতে চাইছো,
গ্রুপ সি আবেদন করতে গেলে তোমাদের এই নাম্বারটি তোমাদের লাগতে হবে কত না 40-50 নাম্বারের টোটাল তোমাদের পরীক্ষা হবে। কি সেটাও বলে দিচ্ছি তোমাদের। না রিটেন এক্সামে ওএমআর বেসিক্সে কোশ্চেন হবে, সেটা দেখতেই পারছো এখানে লেখা আছে ওএমআর বেসিক্সে কোশ্চেন। এখানে তোমাদের 40 নাম্বার থাকছে এবং সিম্পল তোমাদের যদি কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তো 5 নাম্বার এবং এর সাথে তোমাদের ইন্টারভিউ তোমাদের 5 নাম্বার। টোটাল তোমাদের কত নাম্বারে পরীক্ষা হচ্ছে? টোটাল তোমাদের 50 নাম্বার পরীক্ষা হচ্ছে। নাম্বার তোমরা 50 নাম্বার তুলতে পারলে মেরিট লিস্টে নাম আসবে না, ঠিক আছে? কারণ সবথেকে বড় তোমাদের যে মার্কস হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এবার 100 নম্বর অনুযায়ী তোমাদের মিনিমাম প্রত্যেকটা শিডিউল করা আছে। গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি সবার ক্ষেত্রে আলাদা আলাদা। তোমরা যদি এই 50 নম্বরের পরীক্ষাতে তোমাদেরকে প্রায় 45 থেকে 46 পর্যন্ত নাম্বার তোমাদের তুলতে হবে, না হলে তোমরা ঠিক একটা স্কোর কার্ডে তোমাদের সেরকম নাম আসবে না। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি। কেউ যদি ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা ডাইরেক্ট লিঙ্কে যে অফিসিয়ালি লিঙ্কে যে পর সেখান দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। হাতে বেশি সময় নেই, কারণ আজকে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ, তোমাদের 5 তারিখে লাস্ট ডেট, আর হাতে 3 দিন আছে। 3 দিনের ভিতরে ক্লার্ক, গ্রুপ সি, গ্রুপ ডি তোমাদের ক্লার্ক এবং তোমাদের আর কি রয়েছে লাইব্রেরিয়ান, তোমাদের যে পোস্টটা ভালো লাগছে সেই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনও বলে দিয়েছি, A to Z বলে দিয়েছি ভিডিওতে। তো ভিডিওটা শুরু করেছিলাম এবং ভিডিওটা এখানে শেষ করছি। কারোর যদি কিছু বলা থাকে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স তোমাদের জন্য অলওয়েজ খোলা থাকবে, সেখানে তোমরা যাবতীয় কিছু প্রশ্ন করতে পারো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন সবাই চালিয়ে যাও।